আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিএম সবুজ ইউরোপ নতুন সাথে থেকে বলতেছি। তো আজকে আপনার সাথে একটা কথা বলবো, সেটা হলো যে বাংলাদেশ টু মেসিডোনিয়া। তখন বাংলাদেশ থেকে যখন আসবেন, আপনি মেসিডোনিয়াতে যখন আসবেন, তখন আপনি সাথে করে কি কি নিয়ে আসবেন, আজকে ওই বিষয়ে নিয়ে কটা কথা বলবো। কেননা আপনি যখন নর্থ মেসিডোনিয়াতে আসবেন, তখন এখানে যে জিনিসপত্র যে দামগুলো আছে একটু বেশি। কারণ আপনি যাই কিনবেন, যেগুলোই কিনবেন, আপনাকে ইউরোপ দিয়ে কিনতে লাগবে। তো ইউরোপের একটু দাম বেশি। তো এই জন্য যে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন, আসার সময় আপনার সাথে করে কি কি নিয়ে আসবেন, মিনিমাম আপনি 1 বছরের জন্য যে আপনার যা যা লাগে, বা 6 মাসের জন্য সর্বনিম্ন কি কি লাগে, সে বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসি, আপনি বাংলাদেশ টু নর্থ মেসিডোনিয়া যখন আসবেন, তখন সাথে করে কি নিয়ে আসবেন। তবে আমি আপনাদের সর্বপ্রথম একটা কথা বলবো, কারণ নর্থ মেসিডোনিয়া ইউরোপ কান্ট্রি কিন্তু নন সেনজেন। তো আপনি যখন আসবেন, শীতের কাপড় একটু বেশি করে নিয়ে আসবেন। যেমন শীতের কাপড় যত রকমের আছে, যেরকম মোটা, তারপরে মিডিয়াম, তারপরে পাতলা, এগুলো নিয়ে আসবেন। কারণ পাতলা আমরা যখন এই দেশে গরম আসবে, তখন আপনার পাতলা সোয়েটারটা লাগবে। কেননা দেখা গেলো মৌসুম ভালো, বা আকাশে রোদ্রে আছে, গরম লাগতেছে, কিন্তু আপনি বাইরে বাড়িয়েছেন, কোথাও বেড়াইতে গেছেন বা ঘুরতে গেছেন ছুটির দিন, যেগুলো হালকা একটু বৃষ্টি বৃষ্টি চলে আসে, বাতাস আছে, তখন আপনার ঠান্ডা লাগবে। তো এই জন্য আপনি যখন আসবেন, তখন গরমের জন্য পাতলা যে সোয়েটারটা আছে ওটা নিয়ে আসবেন। তারপর মিডিয়ামটা নিয়ে আসবেন, এবং মোটাটা নিয়ে আসবেন। তো শীতের সময় প্রচুর শীত পড়ে, এই জন্য মোটাটা নিয়ে আসবেন। তারপরে হাত মোজা নিয়ে আসবেন, মাথার টুপি নিয়ে আসবেন, বেশি করে মোজা নিয়ে আসবেন। এবং কি আসার সময় আপনি যখন দেশ থেকে আসবেন, তখন এই সাবান নিয়ে আসবেন একটু বেশি করে। কারণ আপনি এখানে যখন নতুন নতুন আসবেন, তখন আপনি কিছুই বুঝবেন না। দ্বিতীয় কথা হলো, আপনার এখানে আপনি যাই কিনতে যাইবেন, সবগুলাই কিনতে লাগবে আপনার ইউরোপ ইউরোপ দিয়ে। কারণ ইউরোপ চলে এই দেশে, আর ইউরোপ রেটটা এখন বর্তমানে একটু বেশি। তো আপনি যখন আসবেন, যে বাইরে আসবেন, বা যারা ইনশাল্লাহ অ্যাপ্রুভেল হয়েছে, ভিসা লাগাইতে আছেন, যারা আসবেন তাদের জন্য বলতেছি, এবং যারা ফিউচারে অ্যাপ্রুভেল ভিসার জন্য ট্রাই করতেছেন, বা প্রোগ্রাম আছে যে আপনারা আসবেন, তাদের জন্য বলতেছি। কারণ এটা খুব উপকারী বিষয়। কারণ আমরা যখন দেশ থেকে আসি, হয়তো অনেকেই, আমরা বেশিরভাগই মধ্যবিত্ত লোক থাকি, যে আমাদের অনেক টাকা পয়সা থাকে না। হয়তো আমরা দেশ থেকে ঋণ দেনাতনা করে আসি, তখন এই দেশে আসলে আপনার একটু চাপে পড়ে যাবেন। আর আপনি নতুন নতুন যখন আসবেন, আপনাকে কোন সিটিতে দেয়, আপনি কোন সিটিতে পড়েন বলা যায় না। যে হয়তো আপনি, আর এই দেশে তো আপনি অ্যাভেলেবেল মিডল ইস্ট কান্ট্রির মতো দোকান পাবেন না, বা গ্রোসারি পাবেন না, যে আপনি যখন তখন কিনে নেবেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যখন আসবেন, আপনার যে তেল লাগবে, তেল, তারপরে সাবুন, এগুলা নিয়ে আসবেন বেশি করে, যাতে আপনার মিনিমাম 5-6 মাস যায়। আর বিশেষ করে সোয়েটারটা আপনি নিবেন, কারণ এই দেশে আপনি যখন এই দেশ থেকে শীতের সোয়েটার কিনতে যাবেন, তখন আপনি ওটার প্রাইসটা অনেক বেশি। কারণ ইউরোপে দেখেন, যে জিনিসটা আপনি বাংলাদেশ থেকে যে দামে কিনবেন, তার 3 ডাবল বেশি দিয়ে আপনি এই দেশ থেকে কিনতে লাগবে। তো এবার বোঝেন, আপনি যেই একটা গরমের জন্য যে একটা 3/4 শার্ট কিনবেন, যখন আপনি বাংলাদেশ থেকে কিনবেন, বাংলাদেশ থেকে কিনলে 200-300 ভিতরে 400 ভিতরে কিনতে পারবেন। তো আপনি এদেশে আনলে আসবে, তখন আপনার তো মিনিমাম আপনার কিনতে লাগবে 10 ইউরো দিয়ে। তো 10 ইউরো যদি আপনার দাম হয়, হিসাব করেন আপনার কত দাম। তো এই জন্য বললাম, যখনই আপনি আসবেন, আপনার সাথে করে এই জিনিসগুলো নিয়ে আসবেন। মনে রাখবেন সবসময় যে আপনি সোয়েটারটা মাস্ট বি 3 রকমের, যত রকমের সোয়েটার পান আপনি, মোটা, পাতলা, মিডিয়াম, যেরকমই পান। তারপরে যে ফুলাতা গেঞ্জিগুলো আছে একটু মোটা টাইপের, ওগুলা নিয়ে আসবেন। কারণ বা এদেশে গরম হয়, প্রচুর গরম হয়, ঠিক আছে। তো গরম বেশি দিন থাকে না। যেমন আমি যে সিটিতে আছি, ওই সিটিতে এখনো পর্যন্ত আমি গরম পাইনি। দেখা গেলো হালকা পাতলা রোদ হয়, আবার সন্ধ্যা পরে শীত, সোয়েটার ছাড়া আমি চলতে পারি না। তারপর আমার মোজা পরতে লাগে, পায়ে মোজা ছাড়া আমি চলতে পারি না। যদি রুমে থাকি, তাও মনে যে আমরা মোজা পরে থাকতে লাগে, কারণ পা ঠান্ডা হয়ে যায়, আস্তে আস্তে পা বরফের মতো হয়ে যায়। তো আপনাদের এই জন্যই বলতেছি যে বারবার যারাই আসবেন দেশ থেকে, এই জিনিসগুলো আশা করি নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এই জিনিসগুলো আপনার লাগবে ভাই। তো আরও 2টা জিনিস নিয়েছেন, পারলে চেষ্টা করে নিয়ে আসবেন। 2টা জিনিস হলো, আপনি ঝাল মরিচের পাউডারটা নিয়ে আসবেন, আর হলুদের পাউডারটা নিয়ে আসবেন। কারণ এই 2টা জিনিস, আমরা যেহেতু বাঙালি ঝালটা খেতে পছন্দ করি, তো এই 2টা জিনিস আপনি এখানে পাবেন না। তো এই জন্য বললাম, আপনি 2টা জিনিস নিয়ে আসবেন। আশা করি আপনারই ভালো হবে। চেষ্টা করবেন নিয়ে আসার জন্য, নিয়ে আসলে আপনার জন্য উপকার হবে। তো
তো ভিডিও আজকে পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।